নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, ফুলকপির রোস্ট। আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাবেন। ফুলকপি এখন খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে যাচ্ছে, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি এইভাবে যদি বানান দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে এইভাবে বানায়। আর যদি নিরামিষভাবে এইভাবে বানান দেখবেন যে কোনো নিরামিষ দিন আর কোনো কিছুই লাগছে না। কড়াতে প্রথমে জল দিয়ে আমি জলটা গরম হতে দিয়েছিলাম, হাফ চামচ দিয়ে দিলাম লবণ, তাতে এবার ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে এটা মিনিট 5 ভাপিয়ে নেব। খুব বেশিক্ষণ ভাপাবো না। এবার এখানে আমি কাজু বাদাম নিয়েছি বেশ কিছুটা, আর নিয়েছি 2 চামচের মতন তিল। তিল আর কাজু বাদামটা বেটে নিয়ে আসছি, আর এদিকে আমার ফুলকপিটাও ভাপানো হয়ে গেছে। জলটা ঝরিয়ে নিলাম। ফুলকপিটা জলটা ঝরতে দিয়ে এবার আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম তার মধ্যে একে একে লঙ্কা গুঁড়ো হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিলাম ধনে গুঁড়ো, হাফ চামচ দিলাম জিরে গুঁড়ো, আর 1 চামচের মতন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাজু বাদাম আর তিলের পেস্টটা যেহেতু একটু ঘন ঘন হয়েছে, তার মধ্যে আমি 1 কাপ দিয়ে দিলাম টক দই, আর অল্প একটু জল দিয়ে দিলাম। ওটা খুব ভালো করে পেস্টটা গুলিয়ে রেখে দিলাম। এবার কড়াতে আমি সর্ষে তেল দিয়ে একটু লবণ দিয়ে ফুলকপিটা জল ঝরানো ছিল সেই ফুলকপিটা খুব ভালো করে ভেজে নেব। মশলা যদি আপনারা একটু জল দিয়ে এইভাবে পেস্ট করে রাখেন, আমি যেভাবে রেখেছি, দেখবেন রান্নার টেস্টটা খুব ভালো আসবে, আর বেশিক্ষণ সময়ও লাগবে না। ফুলকপিটা যেহেতু ভাপানো ছিল, এভাবে যদি রান্না করেন দেখবেন নিরামিষ দিনে কি রান্না করবো ভাবছেন, দেখবেন সবাই আঙুল চেটে খাবে, আর খেতেও খুব সুস্বাদু হয় রান্নাটা। এখন যেহেতু ফুলকপি চলে যাওয়ার সময়, এই সময় যদি ফুলকপি খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে থাকে, দেখবেন এই রেসিপিটা আমার কথা শুনে একবার হলেও করে। এবার যে তেলটা ছিল সেই বাকি তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর সামান্য একটু লবণ দিয়ে হাফ চামচ দিয়েছি জিরে, গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি এলাচ লবঙ্গ, আর সামান্য একটু হিং দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ দিয়েছি। কাঁচা লঙ্কা 2টো আছে, আর হাফ ইঞ্চি আদা আছে। সামান্য একটু চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে একটা টমেটো কুচি করে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 1 মুঠো মতন কড়াইশুঁটি দিয়ে দিলাম। কড়াইশুঁটি যদি না থাকে নাও দিতে পারেন, তবে দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এবার যে মশলার পেস্টটা করে রেখেছিলাম কাজু বাদাম ধনে জিরে লঙ্কা হলুদের, সেই পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে টক দই আছে, গ্যাসটা কমিয়ে এই সময় রান্নাটা করবেন। এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ফুলকপিটা যেহেতু ভাজা আছে সেজন্য বেশিক্ষণ কষাতে লাগবে না, মশলাটা যতক্ষণ না তেল ভেসে ওঠে সেই অবধি কষিয়ে নিলেই হবে। আর এর মধ্যে আমি অল্প গরম জল ব্যবহার করব। যেহেতু ফুলকপিটা ভাপানো আছে, রান্নাটা হতে বেশি সময়ও লাগে না। হাতে যদি কম সময় থাকে অবশ্যই এইভাবে বানাবেন। এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। এবার মশলার যে বাটিটা ছিল তার মধ্যে একটু ধুয়ে হাফ বাটির মতন জল দিয়েছি। খুব বেশি জল এই রান্নায় দেবেন না। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, যেহেতু ফুলকপিটা সেদ্ধ করা আছে তাড়াতাড়ি হয়েও যাবে, আর বেশি ঝোল ঝোল রান্নাটা হবে না, একটু গামাখা মাখা হবে। রান্নাটা হয়ে গেছে। এর মধ্যে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম গাওয়া ঘি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। মিনিট 5 পরে এটা আমি পরিবেশন করছি। এই রেসিপিটা আপনারা যে কোনো কিছুর সঙ্গেই খেতে পারবেন, ভাত রুটি পরোটা এমনকি লুচির সঙ্গেও খেতে খুব ভালো লাগে। আর এই জুসটা তো খুবই টেস্টি হয়েছে। আপনারা যদি এইরকমভাবে রান্নাটা করেন অবশ্যই আমায় জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা আরও কি রেসিপি দেখতে চান অবশ্যই আমায় জানাবেন। ফুলকপির অনেক রকমের রেসিপি আমার রেসিপি লিঙ্কে আছে, গিয়ে দেখতে পারেন। সমস্ত ভিডিওটা দেখার জন্য আর আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।